কি ভাইয়া ফেসটা চিনা চিনা লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এইসব ভিডিও কিন্তু টিকটকে অথবা সোশ্যাল মিডিয়াতে কিন্তু বর্তমানে অনেকটাই ট্রেন্ডিংয়ে। চাইলে আপনিও খুব সহজে যে কোনো কারো পিকচার দিয়ে আপনি আপনার মতো করে ভিডিওটাকে এডিটিং করতে পারেন এবং যে কোনো কমান্ড ভিডিওর মাধ্যমে। ওকে, তো এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। আর আপনারা যারা চ্যানেল নতুন আসেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা ভিডিও কালেক্ট করতে হবে, যেই ভিডিওতে আমরা এই ধরনের এডিটিং করতে চাই। ওইরকম একটা নর্মাল ভিডিও আপনার প্রয়োজন হবে, যেই মানে আর কি কমান্ড ভিডিও ওইটা। ওকে, তো আমরা এখান থেকে যেটা করবো, আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবো। ওপেন করার পর এখান থেকে আমরা গুগল সার্চে যাবো, যাওয়ার পর এখান থেকে লিখবো ভিগেল এআই অথবা .ai স্পেস এআই। আপনি জাস্ট লিখে এখান থেকে কোনো রকম সার্চ দেবেন। ওকে, সার্চ দিলে আপনাদের সামনে এরকম একটা অফিসিয়াল যে ওয়েবসাইট vigel.ai থেকে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। জাস্ট আমরা এর উপর একটা ক্লিক করবো। তো এর উপরে ক্লিক করার পর আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আমরা হোম পেজে আসি বর্তমানে। এখান থেকে আমরা জয়েন দি বেটাতে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে এই অপশনটাতে ক্লিক করবেন, জয়েন দি বেটাতে। ওকে, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ডিসকর্ড সার্ভারের সাথে এটা কানেক্ট হয়ে যাবে। তো আমাদের ডিসকর্ড অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন হয়ে যাবে। ওকে, ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আমাদের এরকম ইন্টারফেস আসবে। দেন এখান থেকে আমরা অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবো। ওকে, তো অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করার পর আমাদের যে নেক্সট পেজটা এইরকম আপনারা দেখতে পাবেন। এখানে যেরকম দেখতে পাচ্ছেন, তো এখানে ক্রিয়েটিভ ভিডিও যে অপশনটা দেখতে পাচ্ছেন 3 নম্বর, জাস্ট এইটাতে ক্লিক করবেন, ক্রিয়েটিভ ভিডিও। ওকে, ক্রিয়েটিভ ভিডিওতে ক্লিক করলে আমাদের সামনে এইরকম একটা বক্স ওপেন হয়ে যাবে, মেসেজ বক্স। এই যে মেসেজ বক্সটা আছে এইখানে ক্লিক করবেন, যেখান থেকে মেসেজ টাইপ করবেন। দেন এখানে টাইপ করবেন /mix। ওকে, /mix লিখে সার্চ করার পর আমাদের সামনে সার্চটা এইগুলো চলে আসবে। এখান থেকে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমাদের ইমেজ সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনি আপনার মতো করে যে কোনো ইমেজ সিলেক্ট করতে পারেন। এখানে গ্যালারির সকল ইমেজ আপনি পেয়ে যাবেন। ওকে, তো এখান থেকে আমরা জাস্ট একটা ইমেজ সিলেক্ট করে নেব। নর্মালি যেই ভিডিওতে আপনি এখানে যে কোনো ইমেজ সিলেক্ট করতে পারেন। আপনি যেই ইমেজটাতে ভিডিওটা ক্রিয়েট করবেন, যেরকমটা আপনারা প্রিভিউতে দেখতে পাচ্ছেন অথবা ট্রেনিংয়ে দেখতে পাচ্ছেন। ওকে, যে কোনো ক্যারেক্টার সিলেক্ট করবেন। দেন এখান থেকে আমাদের ভিডিও সিলেক্ট করতে হবে, যেই ভিডিও আমরা কমান্ডটা দেবো, যেই ভিডিও আকারে মূলত হচ্ছে এখান থেকে ইমেজের ভিডিওটা তৈরি করব। তো সেই একটা ভিডিও দেবো, যে কোনো ভিডিও হতে পারে। দেন হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডে গ্রিন রাখবেন, এখানে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট। দেন হচ্ছে ফাইন টিউনটাকে আপনি অন করে দিবেন এবং এইখান থেকে হচ্ছে মেসেজটাকে আমাদের সেন্ড করে দিতে হবে। আমি যেটা বলছি, এখান থেকে একটা ভিডিও, যেই ভিডিওটা মূলত সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে আপনার ধরেন আপনি একটা ভিডিও মতো করে এই ফটোটাকে আপনি এনিমেট করাতে চান, জাস্ট ওই রকম একটা ভিডিও আপনি নিয়ে নেবেন। দেন এখান থেকে মেসেজটা আমাদের কিন্তু কিছুক্ষণ আগে সেন্ড করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আমাদের হচ্ছে টেক্সটটাকে খুঁজে বের করতে হবে। যেহেতু এখানে টেক্সটটাকে এখন বর্তমানে খোঁজা একটু টাফ, সেটা হচ্ছে এখানে সেকেন্ডে কিন্তু মেসেজ হচ্ছে আপনার সেন্ড হচ্ছে। তো আপনি যেই টাইমে এখানে মেসেজটাকে সেন্ড করছেন ওই টাইম অনুযায়ী খুঁজে বের করবেন, হয় কিছুটা উপরে এবং তাছাড়া আপনি নিচে যখন স্ক্রল করবেন তখন কিন্তু আপনার নাম এবং কিন্তু আপনি ভিডিওগুলো এখানে পেয়ে যাবেন, জাস্ট টাইমের সাথে অ্যাডজাস্ট করে। ওকে, তো আমরা আমাদের মতো করে এখান থেকে খুঁজে বের করবো। তো এখানে কিন্তু আপনি স্ক্রল করতে করতে দেখেন কিন্তু আমাদের এখানে ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে, আমার ইউজার নেম। তো এখান থেকে হচ্ছে মূলত আমরা এই যে পিকচার, ভিডিও এবং হচ্ছে আমাদের আউটপুট ভিডিও সকল কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো আমরা যদি পিকচারের উপর ক্লিক করি, আমরা এই পিকচারে মূলত ভিডিওটা এডিটিং করছি। ওকে, এবং হচ্ছে আমরা কিন্তু আমাদের সাইডে কমান্ড ভিডিওটা পেয়ে যাব। মূলত হচ্ছে যে ভিডিওটি নিচে দেখতেছেন এইটা হচ্ছে আমাদের কমান্ড ভিডিও। ওকে, এই যে নিচে, তো এইটা হচ্ছে মূলত আমাদের কমান্ড ভিডিও। এই ভিডিও অনুযায়ী আমরা হচ্ছে অ্যানিমেট করাবো জাস্ট এই পিকচারটাকে। এবং এখানে কিন্তু আমাদের পিকচারের যে আউটপুট ভিডিওটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পিকচার অনুযায়ী কিন্তু এখানে কমান্ড হয়েছে। তো এখন যে বাকি কাজটা মূলত করতে হবে, এটাকে আমাদের সেভ করতে হবে। থ্রি অপশন থেকে সেভে ক্লিক করবেন এবং এইখান থেকে হচ্ছে আমাদের চলে যেতে হবে হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে বাকি কাজ করার জন্য। অলরাইট, তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেলে, অর্থাৎ হচ্ছে আমরা ডিসকর্ড অ্যাপ্লিকেশন থেকে ভিডিওটিকে ডাউনলোড করার পর আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো এবং হচ্ছে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবে। এটা হচ্ছে আপনি ফ্রি ভার্সন, আপনি যে প্লে স্টোর এখান থেকে ডাউনলোড করলে কাজ হয়ে যাবে, এখানে আপনার কোনো প্রভাষণের প্রয়োজন নেই। তো জাস্ট আমরা এখান থেকে সর্বপ্রথম আমাদের ভিডিওটিকে সিলেক্ট করবো, যেটা হচ্ছে অরিজিনাল কমান্ড ভিডিও। ওকে, তো ভিডিওটিকে একটা সিলেক্ট করবো, এটা হচ্ছে অরিজিনাল ভিডিও এবং হচ্ছে আমরা এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর হচ্ছে মূলত আমরা ভিডিওটাকে প্লে করে আপনাদেরকে দেখাবো এখানে। তো জাস্ট যদি ভিডিওটাকে প্লে করে, এখানে আমি সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি। এখানে কিন্তু আমাদের একটু কমন ভিডিওকে এই ভিডিও অনুযায়ী আমরা ফটোটাকে অ্যানিমেট করাইছি। জাস্ট এন্ডিংয়ে ওয়াটারমার্ক থাকলে এটাকে রিমুভ করবেন এবং হচ্ছে আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। যাওয়ার পর এখান থেকে আমরা ওভারলেতে ক্লিক করবো, তারপর অ্যাড ওভারলেতে ক্লিক করবো এবং এখান থেকে ভিডিওস অপশন থেকে আমরা গ্রিন স্ক্রিনে যে ভিডিওটাকে এক্সপোর্ট করলাম অর্থাৎ সেভ করেছি ডিসকর্ড থেকে, ওই ভিডিওটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। দেন এখান থেকে ক্রস অপশনে ক্লিক করবো। তারপরে এটাকে আমাদের পারফেক্টলি ফুল ফ্রেম করতে হবে। ওকে, জাস্ট দুই আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে এটাকে আমরা ফুল ফ্রেম করব। করার পর এখান থেকে হচ্ছে আমাদের এটা গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে হবে। গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য আমরা নিচে গ্রিন স্ক্রিন যে লেয়ারটা আছে এটাতে ক্লিক করবো। ক্লিক করার পর কাট আউট অপশনে চলে যাবো এবং এখান থেকে ক্রোমা কিটাকে সিলেক্ট করে দেবো। দেন এখান থেকে কালার পিকারটাকে এটাকে আমরা গ্রিন স্ক্রিনের উপর রাখবো, ইন্টেন্সিটিতে ক্লিক করবো
এটাকে আমাদের যে ইন্টেন্সিটিটাকে আমরা গ্রিন স্ক্রিনটাকে অ্যাডজাস্ট করবো এবং এখান থেকে শ্যাডোটাকে কিছুটা বাড়িয়ে দেবো। দেন টিক মার্কে ক্লিক করবো। এখন যদি আমরা ভিডিওটাকে প্লে করি, ওকে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা যদি সাউন্ডটা অ্যাড করি, মানে সাউন্ডটা কিছুটা বাড়িয়ে নিই, তাহলে কিন্তু দেখতে পারবেন এখানে কিন্তু পারফেক্ট আছে। এই ধরনের ভিডিও কিন্তু মূলত আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে টিকটকে দেখে থাকছি এবং অনেকে কিন্তু অনেক ধরনের ক্যারেক্টার দিয়ে ভিডিওগুলো এডিটিং করছে, মূলত এইভাবে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতেছে। তো অনেকেই মূলত এই বিষয়টা জানে না। তো এই যেটা করবেন সেটা হচ্ছে এখানে আমাদের সাউন্ড দুইটা ক্লিপে থাকার কারণে কিন্তু সাউন্ডটা মিক্সিং হচ্ছে। তো এখান থেকে আমরা যেটা করবো, জাস্ট এখান থেকে একটার ভলিউম মাইনাস করে দেবো, যে কোনো একটা ক্লিপের। আমরা গ্রিন স্ক্রিনটা করে দিচ্ছি, যেহেতু এটা পরে করো, তো আমরা এটাকে মাইনাস করে দেবো, জাস্ট প্রথম অরিজিনাল সাউন্ডটা থাকবে। দেন এখান থেকে ভিডিওটিকে সেভ করার জন্য ভিডিও রেজুলেশন 1000 থাকবে, জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু ফাইনালি সেভ হয়ে যাচ্ছে। এখানে কোনো কাজ নেই, জাস্ট আমাদের ভিডিওটি এক্সপোর্ট হওয়া অবধি ওয়েট করতে হবে। তো আজকের ভিডিওটি টোটাল এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। শুধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন।